পরেটা বলতে গেছে সে ধন্ড তপস্বী কি তার ভিতরে জানার স্বভাবটা রয়ে গেছে। তাই ভেবেছি আকাশ ফিরে এলে খুব শীঘ্রই বিয়েটা সেরে নেব। না, আমি বেঁচে থাকতে তার হবে না রে কোয়েল, কারণ আমি কথা দিয়েছি সারাটা জীবন তুই আমার ওই গুরুর চাকরিটা করে যাবি। দাদা, তুই যদি চাকরিটা ছেড়ে দিস তাহলে সে আমাদেরকে গুলি করে মারবি, হয়তো কোনোদিন ফতুর করে ও ছাড়বি। জানি, কিন্তু তোমার গুরু শয়তান সামন্ত যে কথা দিয়েছিল তার ভাই আবিরের সাথে আমার বিয়ে হবে। ভুলে যে ওসব কথা। আরে কি জানিস, বড় লোকের কথা আর মুরগি পোষাই একই ব্যাপার। তাই তো গুরুর দয়ায় আজ আমরা সাপের পাত পা দেখছি। এইভাবে জীবনটা কেটে গেলেই ভালো। কিন্তু আমি যে বিয়ে করবো বলে আকাশকে কথা দিয়েছি দাদা। আকাশ? না না, তা কি করে সম্ভব? আরে তার বিয়ের জন্য তার দাদা বৌদি তো অন্য মেয়ে ঠিক করে রেখেছে। অন্য মেয়ে? হ্যাঁ, ওই পূর্ণময় মাস্টারের কালো মেয়ে পুরবী, আর ওই পুরবী হবে আকাশের বউ। মানে পূর্ণময় মাস্টারের টাকায় আকাশ ডাক্তারি করতে গেছে, তাই তো আকাশের দাদা বৌদি পূর্ণময় মাস্টারকে কথা দিয়েছে আকাশ ফিরে আসলে তার সঙ্গে হবে পুরবীর বিয়ে। তাই বলছি রে বোন, নষ্ট জীবন নিয়ে স্বপ্ন দেখতে নেই। তাই তো আমার মতো তোকে ওই শয়তান সামন্তর সাহায্য নিয়ে বেঁচে থাকতে হবে। কারণ ক্ষমতা, পয়সা, নেতা, মন্ত্রী, পুলিশ, প্রশাসন যে তার হাতের মুঠোয়। তাই কেউ বেঈমানি করলে তাকে সে রিয়াদ করে না রে বোন, কঙ্কাল বানিয়ে দেয়। হ্যাঁ রে বোন, হ্যাঁ, শুধু কঙ্কাল। দাদা, শ্মশানের মর্গে চিতার আগুনকে ভয় পাই না। আমি ঠিক তেমনি সারা জীবন মানুষকে বিশ্বাস করে শুধু ঠকেছি। আমাদের এই জীবনটা যেন বড় ধামাকা, শুধু লোভের হাতছানি না। আর আমি ঠকতে চাই না। আকাশ ফিরে এলে আকাশের গলা ধীরে ধীরে বলবো, ভালো লাগে স্বপ্নতে, রাতে জাগা স্বপ্নতে, ভালোবেসে মন হারালে এই স্বপ্ন দেখা এই জীবনে সত্যি হলে, এই স্বপ্ন সাথী এই জীবনে সাথী হলে। যত কাছে আসি তত বেড়ে যায় আশা যে, আরো বেশি কাছে যাই আছে ভালোবাসা যে। ভালো লাগে বৃষ্টিতে, আকাশের বৃষ্টিতে, ভালোবেসে মন হারালে এই স্বপ্ন দেখা এই জীবনে